শিক্ষার্থী, আমি রাম স্যার। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.2 অধ্যায় থেকে কিছু আলোচনা নিয়ে। ত্রিকোণমিতি 9.2, এখান থেকে প্রায় একটা অঙ্ক থাকে পরীক্ষায়। তাহলে আমরা আলোচনায় আসি। আজকের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.2। শিক্ষার্থী, তাহলে আমরা আসি এখন অধ্যায়। খেয়াল করো, অধ্যায় 9.2। এই অধ্যায়ে আমাদের যে বিষয়টা স্পষ্ট জানতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ছক। এই ছকটা আমাদের এখন তৈরি করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ডানে কয়টা ঘর, বামে কয়টা ঘর। আমরা এই ধরনের কোনো ঝামেলায় না যেয়ে ডাইরেক্ট আমরা লিখবো। দেখো, আমরা সবাই 9.1 শিখছি ত্রিকোণমিতিক ফাংশন 6টি। এগুলোর নাম হচ্ছে, আমি একটু লিখি এখানে। দেখো, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আমরা সবাই একটু শিওর হই যে 9.1-এ আমরা শিখছি ত্রিকোণমিতিক ফাংশন 6টি। এগুলোর নাম শিখছি আমরা কি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখন এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের কিছু কোণ ব্যবহার করতে হয়। কোণগুলো হচ্ছে, কোণ বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করবো। দেখো, আমরা যেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সবাই আমার ছবি আঁকাটা খেয়াল করবে, কারণ এখানে কোনো ঘর না মেপেই আনুমানিক উপর আঁকা হচ্ছে। কিভাবে? আমি প্রথমে যে কাজটা করছি, দেখো, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সরে নাম লিখছি। কোণের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন আমি যে কাজটা করব, তোমরা একটু খেয়াল করো। আমি একটা ছক তৈরি করবো, ঠিক বইয়ের মতো করে। কি করে ছক তৈরি করব? দেখো, আমি সাইন থেকে শুরু করে একটা দাগ টানলাম, কজে টানলাম, ট্যান, কট, সেক, কোসেক। এরপরে এটা থেকে ঘিরে দিলাম, এটা দিয়েও ঘিরে দিলাম। দেওয়ার পরে আমি একটা বক্স তৈরি করব। আমার ঘর সুন্দর হতে হবে এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি তৈরি করতে পারি কিনা। দেখো, আমি এখন এটা আটকে দিলাম। এই, তাহলে এটা হলো কি আমার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, ওইটা 90 ডিগ্রি। ঘর সুন্দর হওয়ার কোনো প্রশ্নই আসে না আমার এখানে। আমাকে এখন বিভিন্ন মান বের করতে হবে। আমাকে প্রশ্ন করবে এরকম করে যে সাইন 0 ডিগ্রির মান কত, সেটা এখানে বসবে। তাহলে আমি সুবিধার্থে একটু হিসাব করে নিই যে, দেখো, এটা 0-র ঘর, এটা 1-এর ঘর, 2-এর ঘর, 3-এর ঘর, 4-এর ঘর। আমি এটা ধরছি, মানে 0 থেকে 4 পর্যন্ত ধরছি। এখন আমার সিস্টেমটা হচ্ছে এখানে যে লাস্ট ডিজিট কত? 4। দেখো, এই 4 দ্বারা প্রত্যেকটা ঘরকে ভাগ করতে হবে। আবার বলি, লাস্ট ডিজিট 4। 4 দ্বারা প্রত্যেক ঘরকে ভাগ করব। প্রথম ঘর কত? 0। তাহলে 0 ভাগ 4, বা সাইডই করি এটা। দেখো, সাইডেই করতেছি। 0 ভাগ 4 ভাগ করে তাকে আবার রুট করতে হবে। তাহলে 0 বাই সামথিং 0। 0 যদি রুট করি, ফলাফল কত হয়? 0। তাহলে আমি এখানে কথাটা কি বলছি, আমার এই কথাটা তোমাদের খেয়াল করতে হবে যে আমার লাস্ট ডিজিট 4, দেখছো, এই লাস্ট ডিজিট দিয়ে প্রত্যেকটা ঘরের যে ডিগ্রি বলবে সেই ডিগ্রি যে মান আছে তাকে 4 দিয়ে ভাগ করে রুট করতে হবে। বলছে 0 ডিগ্রি, তাহলে এখানে 0 ধরছিলাম আমি। এই 0-কে 4 দিয়ে ভাগ করবো, করে রুট করছি। এই 0 ভাগ 4 রুট, 0/4 0, রুট 0 0। তাহলে আমার এখানে কত বসতেছে? 0। এই আমি কি বুঝলাম? এখন স্পষ্ট হলাম যে সাইন 0 ডিগ্রির মান 0। এবার এটা আসি, প্রশ্ন হবে সাইন 30-এর মান কত? তাহলে এখানে চলে আসি, সাইন 30 যখন বের করবো, দেখো এই ঘরে আছে 1, লাস্ট ডিজিট কত? 4।
তাহলে ওই সিস্টেম অ্যাপ্লাই করি আমরা। এই যে 1/4 এর রুট, 1কে রুট করলে আসে 1 আর 4 করলে 2। তাহলে আমার এই ঘরে আসবে কত? 1/2। প্রশ্ন হচ্ছে সাইন 30-এর মান কত? 1/2। এই ঘরে বের করি। এই ঘরে আছে 2 আর লাস্ট ডিজিট কত? 4। তাহলে 2/4 দেখো তো, খেয়াল করি আমরা। 2/4 কী করে আসে? 2/4 দেখো আমি সাইডে করে দিচ্ছি। 2/4 হোল রুট, কাটাকাটি করি। 1/2, 1কে রুট করলে তো 1 আর রুট 2কে করলে পয়েন্ট আসে, পয়েন্ট নেওয়া যাবে না, এই জন্য রুট 2 থাকবে। তাহলে এই যে ঘরটা এইখানে পাচ্ছি কত? 1/√2। এখন আমার প্রশ্ন হবে যে সাইন 45 ডিগ্রির মান কত? বলবা 1/√2। এটা পেয়ে গেছি। এখন আমরা চলে আসি সাইন 60 এই ঘরে। এই ঘরে আছে 3। তাহলে কী করবো? 3কে লাস্ট ডিজিট 4 দিয়ে ভাগ করবো। সাইডে করে দেখাই, দেখো 3/4 এর √3 করলে দশমিক হয়, দশমিক তো নেওয়াই যাবে না বলেছি, √3 আর 4 রুট করলে 2 হয়। তাহলে কত হবে? √3/2। এই ঘরে বসবে √3/2। শিক্ষার্থী সবাই খেয়াল করি, আমরা তাহলে কিন্তু এটা পেয়ে গেছি যে সাইন 60 ডিগ্রি মান পেয়ে গেছি √3/2। এখন 90 আসি। দেখো 90 করার জন্য আমাকে যেটা করতে হবে, এই ঘরে 4 আছে আর লাস্ট ডিজিট 4, তাহলে 4/4। খেয়াল করি আমরা একটু নিচের দিক থেকে সবাই। 4/4 এর রুট, একই রকম ভাগ করলে 1 আর 1 রুট করলে 1। তাহলে এই ঘরের মান কত পাচ্ছি? 1। আমরা এতক্ষণ শিখলাম কি? সাইনের সকল কোণের মান শিখলাম, 0 ডিগ্রি, 30, 45, 60, 90। এখন আমরা আসবো কসেরটা কী করে বের করবো। দেখো সবাই মনোযোগ দাও একটু। কস যখন বের করবো, সাইনটাকে উল্টাই দিব। সাইনটাকে উল্টাই দিলে লাস্ট আসবে ফার্স্টে আর ফার্স্ট আসবে লাস্টে। কীভাবে আসবে সেটা দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। এইটা লাস্ট আছে কত? 1। এই 1কে ফার্স্টে আনো, এই আনছি। এরপরে কত আছে? √3/2। এই যে √3/2। এরপরে কত আছে? 1/√2, 1/√2। এরপরে হাফ, এরপরে 0। তাহলে কষে আমি কি করলাম দেখো, লাস্টটাকে ফার্স্টে আনলাম, এইভাবে শুরু করলাম। লাস্ট থেকে ফার্স্ট, মানে এর যে লাস্ট, এইভাবে সিরিয়ালটা এইখানে সাজালাম এইভাবে। তাহলে সাইন কস পেয়ে গেছি। এখন আমার পেতে হবে কোনটা? ট্যান। আমি এখন ট্যান দেখাচ্ছি। শিক্ষার্থী আমরা খেয়াল করি, ট্যানের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখছি যে ট্যান সমান 9.1 শিখছিলাম ভালো করে। ট্যান সমান সাইন বাই কস। এই ট্যান ইকুয়াল সাইন বাই কস। আমার একটু লিখি এটা একটু খাতায়, তোমরা সবাই খাতায় লেখো, আমি বোর্ডে লিখে দেখাচ্ছি। দেখো ট্যান থিটা সমান আমরা শিখছি সাইন থিটা বাই কস থিটা। এই সূত্রটা আমরা জানি 9.1। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে ট্যান 0 ডিগ্রির মান কত। দেখো এই ট্যান 0 ডিগ্রির মান বের করতে গেলে ট্যান সমান কী জানছি আমরা? সাইন বাই কস। তাহলে এই ঘরে সাইন কত? 0, এই ঘরে কস কত? 1। তাহলে 0/1। আমি এখন সাইডে লিখি, দেখো 0/1। এই যে 0/1, 0/something 0। তাহলে এই ঘরে বসবে 0। এটা হয়ে গেল। একইভাবে আমি এটা বের করি, 30 ডিগ্রি সাইন বাই কস, এইটা ভাগ এইটা। তাহলে বলছিলাম যে 30 ডিগ্রি সাইন 30 আছে 1/2 ভাগ কস 30 আছে √3/2। আমরা জানি যে ভাগ থাকলে গুণে উল্টে যাবে, উল্টে গেলে 2/√3, 2 কাটছি, তাহলে ফলাফল কী থাকছে? 1/√3। তাহলে আমরা স্পষ্ট এখন যে ট্যান 30-এর মান লিখবো কত? 1/√3। এটা হয়ে গেল। এখন আসি আমরা ট্যান 45। দেখো সাইন 45 1/√2, কস 45 1/√2। তাহলে ট্যান সমান সাইন বাই কস, এইটা ভাগ এইটা, একই রকম জিনিস ভাগ করলে রেজাল্ট আসে 1। তাহলে আমরা এখানে 1 পাচ্ছি। এরপরে চলে আসি 60 ডিগ্রি। খেয়াল করে একটু, ট্যান 60 যখন বের করব সাইন বাই কস, এইটা ভাগ এইটা লিখি। এখন আমরা একটু দেখো যে
√3/2 ভাগ 1/2, ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যাবে, তাহলে √3/2 গুণ 2/1, 2 কাটলাম, ফলাফল থাকবে √3। তাহলে আমি এই ঘরে পাচ্ছি √3। আচ্ছা, এখন 90 চলে আসি। 90 সাইন বাই কস 1/0। আমরা সবাই ভালো করে জানি যে 1/0 রেজাল্ট কত আসে, দেখো 1/0। তুমি যদি এটা ক্যালকুলেটর চাপো তাহলে সিনট্যাক্স ইরোর বা ম্যাথ ইরোর লেখা আসবে, অর্থাৎ ইনফিনিটি, যাকে বলে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, কেউ অসংজ্ঞায়িত লিখতে পারো বা এই চিহ্নটা ব্যবহার করতে পারো, ইনফিনিটি চিহ্ন। বাংলায় চারের মতো একটু কাট করে লিখতে হবে। ট্যান গেল, এখন আসি আমরা কট। দেখো ট্যানের প্রত্যেকটা মান আমরা পেয়েছি। কটের সময় কি করব, লাস্ট থেকে ফার্স্ট আসবো, আগে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। আমরা ইজিলি লিখে দিই এটা। দেখো আমি এখন এটা লিখবো, সবাই নিজে নিজে লিখো, আর না হলে আমার দিক ফলো করো। তাহলে প্রথম আসছে ইনফিনিটি √3 1/√3 0। তাহলে কট পেয়ে গেলাম ইজিলি। এখন আমরা পাবো সেক। তাহলে সেক বের করি, সবাই খেয়াল করো ভালো করে। শিক্ষার্থী, সেক বের করবো। সেক আমরা জানি সেক সমান 1/cos। দেখো আমি একটু লিখি তোমাদের সুবিধার্থে। এই যে সেক, SEC, সেক থিটা সমান 1/cos থিটা। তাহলে আমার এই ঘরে লাগবে, এই ঘরে 1/cos। এই ঘরে cos কত? 1। তাহলে কী হবে এরকম 1/1। তাহলে এই ঘরে মান পাচ্ছি 1। আমি প্রথমটা পেয়ে গেছি। এখন দেখো 2 নম্বর ঘরে আসি। এটা সেক হচ্ছে 1/cos। তাহলে এই ঘরে cos কত? cos √3/2 লিখবো আমরা 1/√3/2। আমরা শিখছি ভাগ থাকলে গুণ হয়ে উল্টায় যায়। আচ্ছা, 2/√3। তাহলে ফলাফল আসে কত? 2/√3। তাহলে স্পষ্ট হলাম যে এই ঘরে রেজাল্ট আসবে 2/√3। এরপর শিক্ষার্থী এই ঘরে খেয়াল করি, সেক 1/cos। এই ঘরে cos কত? 1/√2। দেখো 1/1/√2, ভাগ গুণে উল্টে যায়, √2/1, অন কাটলাম, ফলাফল √2। তাহলে এই ঘরে পাচ্ছি কত? √2। এই ঘরে আসি, এই ঘরে cos কত? কারণ সেক 1/cos। এই ঘরে cos হাফ। দেখো 1/2, ভাগ গুণে উল্টে যায়, 2/1, অন কাটলাম, ফলাফল 2। এই ঘরে কত? 2। এই ঘরে cos কত? 0। 1/0 আমরা আগেই শিখছি, এরকম একটা জিনিস শিখছিলাম যে 1/0 করলে সিনট্যাক্স 0 মানে অসংজ্ঞায়িত। এই অসংজ্ঞায়িত। তাহলে আমরা স্পষ্ট হলাম যে সেক পেয়ে গেলাম। আর সেক পাইলে আমরা ইজিলি কোসেক পেতে পারি, কারণ কোসেক আর সেক একটা বিপরীত। উল্টা দাও। প্রথমে আসবে ইনফিনিটি, এরপরে 2√2, 2/√3, 1। এটা হচ্ছে আমার একটা পরিপূর্ণ ছক। এখন এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে প্রত্যেকটা অঙ্কে এই ছকের ব্যবহার আছে। এই ছকটা তোমরা বাসায় ভালো করে ফলো করবে, তারপরে নিজেরাই অঙ্ক করবে। এখন আমি অঙ্কে যাচ্ছি, তোমাদের কাছে কিন্তু মান শুনবো, তোমরা মান আমাকে বলবে। নেক্সট অঙ্কে আসি। শিক্ষার্থী, তাহলে আমরা এখন 8 নাম্বার অঙ্কটা দেখে একটু দেখো। বলছে মান নির্ণয় করো 8 থেকে 11। 1 - cot² 60/1 + cot² 60। আমরা এখন এটা সলভ করব। শিক্ষার্থী, তাহলে আমাদের আলোচ্য অধ্যায় হচ্ছে অধ্যায় 9.2। আমরা অধ্যায়ের অঙ্কে চলে আসি। দেখো আমরা এখন অঙ্ক সলভ করবো। আমি তোমাদেরকে একটু আগেই 8 নাম্বার অঙ্ক দেখিয়েছি। তোমরা সবাই বইয়ের
95 পৃষ্ঠা বের করো। 195 পৃষ্ঠা 8 নম্বর অঙ্ক। আমি অঙ্কটা করি এখন। অঙ্ক নম্বর 8 মান নির্ণয় করতে বলছে। তাহলে অঙ্কটা হচ্ছে কি 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। দেখো এই অঙ্কের মান নির্ণয় করতে বলছে। তাহলে 190 পৃষ্ঠা, সবাই একটু বইটা খোলো দ্রুত। বইয়ে 190 পৃষ্ঠায় আমাদের এই ছকটা তৈরি করা আছে, বা তোমরা যারা তৈরি করছো ওইটা ফলো করো। করে আমাকে যে কেউ একজন মান বলবে, আমি এখন মান ধরবো। যারা ভিডিও দেখছো তাদের উদ্দেশ্য করে মানটা বলি। ওই তখন স্ক্রিনের সামনে জয়া বসে আছে মোবাইল নিয়ে। জয়া বলো কট 60 ডিগ্রি মান কত? কট 60 ডিগ্রির মান, হ্যাঁ 1/√3। গুড। দেখো আমাদের জয়া বলছে কট 60-এর মান 1/√3, এই আমি লিখলাম। ঠিক নিচিও তাই, 1/√3 স্কোয়ার। আচ্ছা, এখন আমি একটু সিম্পল হিসাব নিকাশ করবো। এটা নর্মালি ক্যালকুলেশন, নামে ত্রিকোণমিতি, কিন্তু কাজ হলো সব বীজগণিতের কাজ। 1 মাইনাস 1 এই রুট স্কোয়ার কেটে গেলে কি থাকে 3, আর নিচে দেখো 1 প্লাস 1 একই জিনিস। এখন যে কাজটা করতে পারি আমি, লসাগু করবো 3 বিয়োগ 1/3, আর এখানে আছে কত 3 যোগ 1/3। আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। প্রথমে অঙ্কটাকে আমি উঠাইছি, কট 60 ডিগ্রি মান, এটা 190 পৃষ্ঠা ছকে দেওয়া আছে বা তোমরা করছো। আর কট 60-এর মানটা জয় আমাকে বলছে 1/√3, লিখছি স্কোয়ার। এখানে 1/√3 স্কোয়ার, রুট স্কোয়ার কেটে গেল 1/3, নিচেও তাই। লসাগু 3, এই 3, লসাগু 3, লসাগু 3। এখন কি হবে, 3 থেকে 1 গেলে 2, 3 আর 1 4। এটা আমি এখন লিখবো তোমাদের সামনে। একটু খেয়াল করি, আমাদের জায়গা স্বল্পতা, আমরা একটু সাইডই ক্যালকুলেশনটা শেষ নেওয়াবো। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমি একটা দাগ দিলাম এখানে। শিক্ষার্থী, তাহলে কি দাঁড়াইছিল আমাদের হিসাবটা যেন 2/3 আর 4/3। আমরা সবাই জানি যে ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়। এই উল্টে দিচ্ছি, উল্টে দেওয়ার পরে কিছু ঘটনা ঘটতেছে এখানে, সবাই খেয়াল করি একটু। 3 2 আর 4 কাটলাম, এখানে 2 আর এখানে 1। তাহলে আমাদের ফিনিশিং রেজাল্টটা হচ্ছে 1/2। এটাই আমার অ্যান্সার। নেক্সট 9 নাম্বার। শিক্ষার্থী, সবাই বই সামনে রাখছে অবশ্যই। আমি এখন 9 সলভ করবো। 9 নম্বর অঙ্কটা উঠাই খাতায়। tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। সবাই খেয়াল করো, আমরা অঙ্কটা তুলছি। এখন আমি এখানে ওই যে 190 পেজে মান বের করে রাখছি না, মানগুলো বসাবো। এখন প্রত্যেকে মান বলবো তোমরা যারা স্ক্রিনের সামনে আসো। আচ্ছা, আফিফ বলো তো, আফিফ বলবে tan 45 মান কত? হ্যাঁ ঠিকই বলছো, 1। ঠিক আছে আফিফ। সাবিত বলো তো সাইন 60 কত? ঠিক আছে, √3/2, ভালো। নেক্সট, জায়েদ বলো tan 30 কত? আচ্ছা, 1/√3 বলছে, ওকে। এরপরে তুর্য বলো tan 60 কত? হ্যাঁ ঠিক আছে, সবাই মানগুলো বলছে। এখন আমরা একটু হিসাব নিকাশ করি। দেখো √3 কাটছে, একবারই কেটে দিলাম। এখানে কি থাকছে 1 ইন্টু 3/4, তাহলে রেজাল্ট আসছে কত 3/4। এটাই অ্যান্সার, কিছুই না, মান বসায় কাটাকাটি। নেক্সট শিক্ষার্থী, নেক্সট আমরা এখন 10 সলভ করি। সবাই আমরা উঠাও খাতায়। 1 মাইনাস
কস স্কোয়ার 60° বাই 1 প্লাস কস স্কোয়ার 60° প্লাস সেক স্কোয়ার 60°। আচ্ছা, সবাই যারা স্ক্রিনের সামনে অঙ্কটা দেখছো এরা একটু আমাকে মান বলবে। প্রথমে তানিশা তুমি বলো তো দেখি, তুমি 190 পেজের ছক দেখে বা নিজে যেভাবে বলো cos 60 মানটা তোমাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিকই বলছো। দেখো তানিশা বলছে মান হাফ, ঠিক আছে। এই তাহলে cos 60 মান আমরা এখন এই হাফ লিখলাম, ঠিক আছে। মোহনা বলো তো সেক 60 কত? সেক 60, আচ্ছা ঠিক আছে। মোহনা বলতো সেক 62, আমি সেটাও লিখছি। আমার মান লেখা শেষ, এখন ক্যালকুলেশন করতে হবে। খুব সিম্পল একটা ক্যালকুলেশন, দেখো খুব মজার ক্যালকুলেশন। 1 মাইনাস 1/2 স্কোয়ার, 1 স্কোয়ার করলে তো 1ই হয়, আর 2 করলে 4, নিচেও ঠিক তাই। 1 প্লাস 1/4, আর এখানে 2 দুগুণে 4। নেক্সট সবাই খেয়াল করো, লসাগু 4, তাহলে 4 মাইনাস 1/4, এখানে লসাগু 4, 4 প্লাস 1/4 প্লাস 4। এটা সিম্পল ক্যালকুলেশন, সবাই বুঝছো। আর না বুঝলে জুম করে আস্তে আস্তে দেখে নাও সবাই যারা ভিডিও দেখছো। আমি এখন সাইডে একটু কাজ করি। দেখো এখানে সাইড থেকে 1 গেলে 3, তাহলে এটা করলে হবে 3/4, 4 1 5, 5/4। আমরা এখন সবাই একটু সাইডে খেয়াল করি, বড় সাইডে। আমি সাইডে লিখবো, আমার জায়গার সংকট, তোমরা খাতায় লিখবা নিচে 3/4, আর এখানে পেলাম কত? 5/4 প্লাস 4। নেক্সট 3/4 ভাগ গুণে উল্টে যাবে 4/5 প্লাস 4। একটা জিনিস খেয়াল করি, সব ইজিলি বুঝতে পারবে যে একটা জিনিস কাটবে এখানে। একই জিনিস উপর নিচে থাকলে কেটে যায়, কেটে কুটিয়ে কি থাকে? 3/5 প্লাস 4। খুব ইজিলি বলতে পারি লসাগু 5, তাহলে 3 প্লাস 4 5 20 ইকুয়াল 23/5। এটা হলো অ্যান্সার। এটা সিম্পলি ক্যালকুলেশন, তোমরা বাসায় প্র্যাকটিস করো। নেক্সট সেক্ষেত্রে 11 নাম্বার লিখি একটু আমরা, cos 45° ইন্টু cot স্কোয়ার 60° ইন্টু কোসেক স্কোয়ার 30°। এখন আমরা এই অঙ্কটা সলভ করি। দেখো ইজিলি সলভ করতে হবে। প্রথমে cos 45, তন্নিতমা তোমরা 2 বোনের একজন বলো তো cos 45 মান কত? cos 45, হ্যাঁ ঠিকই বলছো, 1/√2, ওকে, ইন্টু, আচ্ছা মিথুয়া তুমি বলো তো cot 60 কত? অবশ্যই মিথুয়া ভিডিও দেখছো তুমি। cot 60 মান কি বললে? হ্যাঁ ঠিক আছে, 1/√3 বলছো, ওকে স্কোয়ার। নেক্সট কোসেক 30, এটা লামিয়া বলবে। লামিয়া বলতো কোসেক 30 কত? কত বলছো? হ্যাঁ 2, ঠিক আছে। সবাই মান তোমরা ঠিক বলছো। এখন আমি একটু ক্যালকুলেশন করি। দেখো ছোট্ট ক্যালকুলেশন করবো এখানে, সেটা কীভাবে করতে পারি। 1/√2 থাকবে ইন্টু 1 স্কোয়ার করলে 1, √3 স্কোয়ার করলে 3, ইন্টু 2 দুগুণে 4। তাহলে ফলাফল পাচ্ছি কত? উপরে দেখো 4 1 4, নিচে 3√2। এভাবে রাখলে হয়, কিন্তু সেটা অঙ্কের পরিপূর্ণতা পায় না। একটু পরিপূর্ণতা পাওয়া যায় কীভাবে পাইতে হয় দেখো, 4কে লেখা যায় 2 গুণ 2 বাই 3√2।
টু। তোমরা একটা জিনিস একটু সাইডে খেয়াল করো সবাই, যারা একটু দুর্বল প্রকৃতির একটা মনোযোগ দাও। যদি বলি এ গুণ এ, তোমরা বলবে এ স্কোয়ার, ওকে। আমি যদি বলি রুট টু গুণ রুট টু, তোমরা কি বলবে? বলবে রুট টু এর স্কোয়ার। রুট স্কোয়ার করলে টু থাকে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে একটা টু মানে কয়টা রুট টু? দুইটা। একটা থ্রি মানে কয়টা রুট থ্রি? দুইটা। এরকম বলতে হবে তোমাদের। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা ফিনিশিং করি। দেখো এখানে ইকুয়াল, আমি বলবো একটা টু মানে দুইটা রুট টু। এই একটা আর সঙ্গে আছে শুধু টু, এই আর নিচে আছে কি থ্রি রুট টু। এখন কিছু জিনিস কাটবে। আচ্ছা মনে মুক্ত, তোমরা দুই বোনের একজন বলো কি কাটবে? হ্যাঁ ঠিক বলছো, রুট টু কাটবে। তাহলে কি থাকবে? রুট টু মানে এরকম বলা যায় টু রুট টু বাই থ্রি। টু রুট টু বাই থ্রি, এটাই অ্যান্সার। তোমরা এটা প্র্যাকটিস করবে, আসবে কত? টু রুট টু বাই থ্রি। ওকে, নেক্সট অঙ্কে আসি। শিক্ষার্থী আমরা দেখি, দেখাও যে 12 থেকে 17, কি বলছে? দেখাও যে মানে প্রমাণ করতে হবে। তা আমি 12 থেকে এই যে শুরু করে 17 পর্যন্ত সবই প্রমাণ করতে হবে। তাহলে এখন অঙ্কে আসি, প্রমাণ। সেক্ষেত্রে 12 নম্বর দেখো, লেফট হ্যান্ড সাইডটা লিখি আমরা cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি লিখছি। এখন মান বসাবো, আমাদের প্রত্যেককে এই মানগুলো এখন বলতে হবে। তানিশা বলো cos 30 এর মান কত? বলো, ধরে বলো, শুনতে পাচ্ছে না? আচ্ছা ঠিক বলছো। তানিশা বলছে √3/2 হোল স্কয়ার মাইনাস সাইন 30 এর মান সানি বলো কত? হাফ। হ্যাঁ সানি ঠিক বলছো, হাফ। এই মান বসালাম, এখন আমরা করব ক্যালকুলেশন। দেখো খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারি আমরা এটা। √3 করলে 3/4 মাইনাস 1/4, লসাগু 4, 3 মাইনাস 1 ইকুয়াল 2/4। আমরা এখন কাটাকাটি করবো হালকা। দেখো কীভাবে কাটাকাটি করতে পারি। 1 হবে 2 হবে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড পেলাম কত? হাফ। এখন করবো রাইট হ্যান্ড সাইড। আমি রাইট হ্যান্ড সাইডটা করবো। শিক্ষার্থী আমি বোর্ডের সাইডে লিখি, তোমরা খাতায় লেখো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা সবাই বই থেকে রাইট হ্যান্ড সাইডে লিখবো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। আচ্ছা আমাদের ছাত্র দিন মোহাম্মদ, তুমি তো ভিডিও দেখছো, তুমি বলো তো cos 60 এর মান কত? cos 60 এর মান, হ্যাঁ জোরে বলো, হাফ। আচ্ছা ঠিক আছে, হাফ। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। এখন লেফটের সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে। আমরা লাস্টে একটা কথা লিখতে পারি। কি লিখবো? কথাটা এমন লিখবো যে অতএব প্রত্যেকটা অঙ্কে লিখতে হয় LHS ইকুয়াল আর এইচএস। দেখা হচ্ছে যদি বলে তাহলে শর্ট SHOWED, আর প্রমাণ বললে প্রুফ। তাহলে এটা 12। নেক্সট 13 নম্বর অঙ্ক আসি। শিক্ষার্থী আমরা এখন 13 নম্বর অঙ্ক সলভ করবো। খেয়াল করি সবাই, লেফট হ্যান্ড সাইডটা লিখবো দেখে দেখে LHS। আচ্ছা অঙ্কে আছে সাইন 60 ডিগ্রি। দেখো সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এই আমরা অঙ্কটা উঠাইছি লেফট হ্যান্ড সাইড। এখন মান দিব, আর প্রত্যেকে মান বলবে, কারণ যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সবাইকে মানটা বলতে হবে। আচ্ছা অসিক বলো তো সাইন 60 কত? অসিক জোরে বলো। হ্যাঁ ঠিক আছে, √3/2। আচ্ছা cos 30 এর মান ইসাদ বলো তো কত? cos 30 এর মান বলছো কত? √3/2। ওকে
এই সানি বলো cos 60 কত? cos 60 হাফ। আচ্ছা, এরপরে সাবিত বলো sin 30 কত? সেটাও হাফ বলছো, গুড। আমাদের মান দেওয়া শেষ, এখন একটু সিম্পল ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাচ্ছে। কীভাবে ক্যালকুলেশন করবো দেখো, √3 আর √3 গুণ করলে 3, নিচি 2 এর 2 গুণ করলে 4, প্লাস এখানে 1 1 গুণ করলে 1, আর নিচে 2 দুগুণি 4, লসাগু 4, 3 যোগ 1 তাহলে 4/4 ইকুয়াল 1। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এখন আমরা একটু সাইডে রাইট হ্যান্ড সাইডটা করে অঙ্কটা শেষ করে ফেলি। এখানেই করি, বোর্ডের সাইডে, তোমরা খাতায় করো। রাইট হ্যান্ড সাইড অঙ্ক দেওয়া আছে আমার সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। আচ্ছা মিথিলা বলো তো সাইন 90 এর মান কত? কত? 1। হ্যাঁ ঠিকই বলছো। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই আসছে, এটা প্রুফ। এখন তো নিজেরা লিখে না, আমি আর লিখলাম না। এখন শিক্ষার্থী 13 নম্বরের সাথে দেখো নাম্বার 14 হুবহু মিল। তোমরা বাসায় বসে 14 প্র্যাকটিস করবে। আমি এখন আরেকটা অঙ্ক করে তোমাদের ক্লাস শেষ করবো। নেক্সট শিক্ষার্থী আমি এখন করব 15 নম্বর, কারণ তোমাদের তো বলেই দিয়েছে যে 13 14 একই রকম। 15 নম্বরে দেখো সাইন 3a সমান cos 3a যদি a সমান 15 হয়, তো প্রথমে লিখবো কি, দেওয়া আছে 15 নম্বর দেওয়া আছে a ইকুয়াল 15 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে হবে, করলে অঙ্কটা শেষ। তাহলে আমরা এখন লিখি, দেখো খুব ইজিলি করবো। এখন লেফট হ্যান্ড সাইড LHS আছে সাইন 3a, সাইন 3a দেখছো লিখছি, এই সাইন 3 ইন্টু a এর মান 15 ডিগ্রি, এই ব্র্যাকেট ক্লোজ, সাইন 3 15 45 ডিগ্রি। আচ্ছা অবশ্য অন্যি তুমি ভিডিও দেখছো মনে হয়, এখন অন্যি বলো তো আমাকে সাইন 45-এর মান কত লিখবো, জোরে বলো। 1/√। হ্যাঁ অন্যি ঠিক বলছো, 1/√2। শিক্ষার্থী তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম কত, 1/√2। এখন রাইট হ্যান্ড সাইডটা করে দেখি কত আসে। বোর্ডের সাইডে করলাম রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে cos 3a, লিখি আমরা এই cos 3a, cos 3 ইন্টু এর মান 15 ডিগ্রি, cos 3 15 45 ডিগ্রি। আচ্ছা রিফা তুমি দেখ বলো তো cos 45-এর মান কত, জোরে বলো। হ্যাঁ ঠিক আছে, রিফা বলছে 1/√2। তাহলে দেখো আমার এখানে দুইটা সাইডই কিন্তু সমান হয়ে গেল, এটাই আমার প্রমাণ। এখন তোমাদের যে কাজটা করতে হবে, যেহেতু করোনার সময় সবাই ঘরে বন্দি আছো, তোমাদের আমি এখন হোমওয়ার্ক দেবো। এই হোমওয়ার্কটা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি বোর্ডের ডান সাইডে হোমওয়ার্কটা লিখে দিই, তোমরা দেখো একটু ভালো করে। এই হোমওয়ার্ক শেষ করে আগামী ক্লাসে আবার আমার সাথে যোগাযোগ করবে। HW লেখো, বাড়ির কাজ 9.2। যতদিন করোনা চলে ততদিন আমার কাজগুলো বাড়িতে বসে করবে। 9.2-এর 8 থেকে 15, ভালো করে বুঝি, 9.2 অধ্যায় 8 থেকে 15। এছাড়া আরও কিছু তোমাদের করতে হবে, সমগোত্রের কিছু অঙ্ক আছে, মানে সেম কিছু অঙ্ক আছে। আমি তো তোমাদের বলি, তোমরা বাসায় গিয়ে বই খুলবে, 191 পৃষ্ঠা, দেখো আমি লিখে দিচ্ছি 191 পৃষ্ঠা, উদাহরণ 191 পৃষ্ঠা, উদাহরণ 13। উদাহরণ 13-এ 4টা অঙ্ক আছে, 4টা অঙ্কই সলভ করবে। তাহলে বাড়ির কাজ আরেকটু ক্লিয়ার করি, 9.2-এর 8 থেকে 15, উদাহরণ 13, এগুলো করে পরবর্তী ক্লাসে দেখাবে। শিক্ষার্থী তাহলে কেমন লাগলো 9.2? তোমরা বাসায়
এই শখটা প্র্যাকটিস করবে, সাইন কস ট্যান কট সেক কোসেক, এদের যে মানগুলো আছে এই শখটা প্র্যাকটিস করতে পারলে এও থেকে ইজিলি পারবে। ভালো থেকো সবাই, আর আমার ছোট মেয়েটার জন্য দোয়া করো। আবার দেখা হবে সামনে কোনো ক্লাস নিয়ে।